শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো, এই ধান এসছে আমাদের বাড়ি। এই কদিন তো ধানের কাজ প্রচুর হবে, প্রচুর। প্রায় 10-12 দিন তো ধানের কাজ, মানে এই ধান শুকানো হবে, উড়ানো হবে, আবার সিদ্ধ করা হবে, আবার শুকানো হবে, মানে অনেকটা দিন ধানের পেছনে কাজ আছে। তো এই যে এই ধানগুলো শুকিয়ে গেছে, এইগুলো এখন উড়াবো আমরা পাংখার তলায়, ফ্যানের তলে দিয়ে। তো দেখো, এই যে আমি বোট নিয়ে এসেছি, আর এই যে ফ্যান পাখা, এই দেখো ফ্যান পাখা এখানে আনা হয়ে গেছে। এক্ষুনি এখানে সেট করব, সেট করে মা আর আমি ধানটাকে উড়াবো। আর এখানে কিছু ধান এই যে গটো করা আছে, এই দেখো এখানে কিছু ধান দলা করা আছে। আর এক্ষুনি এই যে সব কিছু আনা হয়ে গেছে, এক্ষুনি ধানগুলোকে উড়াবো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। কি করি কি না করি সবই তোমরা দেখতে থাকো। তো দেখো, দুটো পাখি এসছে, এই যে সকালে ঘুম থেকে উঠেই দুটো জোড়া শালিক। এদিকে মা এই যে তাবু টাবুগুলো ঠিক করে দিচ্ছে, এইগুলো নাড়তে হবে। এই ধান আমরা যেহেতু উড়াবো তার জন্য দেখো তাবু ঠিক করে দিয়েছে। আগে এই উঠোনের ধানটা উড়ানো হবে, তারপরে কিন্তু ওই উঠোনের ধানটা, আগে এই উঠোনের ধানটা উড়াবো। अरे वो तो अभी वो खराब है रे। দুজনে কুলো এনে ধরা যায় না? আগে আমরা এই পাশেগুলো উড়াবো, তারপরে বিকালে ওই পাশেগুলো। আর ধান কিন্তু এখনো শুকায়নি, কাঁচা আছে, তারপরে উড়ে নিচ্ছি, জায়গা কম, শুকাচ্ছে না ভালো, উড়ে এই পাশেগুলো রোদি দেবো।
তো যে ধানগুলো আমাদের উড়ানো হয়ে গেছে সেগুলো এইখান থেকে রোদি দেবো। এইগুলো এখনো উড়াতে বাকি আছে, এগুলো উড়ায় এই পাশে দেবো, আর ওই পাশেগুলো ওই পাশে উড়িয়ে পুরো ধান কিন্তু উড়ে একদম রোদ্রে দিয়ে দেবো, কারণ ধান এখনো অনেক কাঁচা আছে। বাতাসের একটা তালে তালে দেখছি। চলে আসে মাঠের ধান কটা আমি কাটা ধরতে গেছি চিগুলো খরচা নিয়ে দেবো। আমরা তো যেগুলো আগা কাটছে না অনেক খাইয়ে পাই কিছু এর মধ্যে। ওই জায়গা থেকে দিয়ে দেবো। যা আছে তাও দিয়ে দেবো। কেন গে? ও তাই ভালো হয়েছে। দেখো কত পাকা আম পেয়েছি। আরে তাই তো, দেখেছো কত আগে পেকেছে আমাদের গাছের আম। ভালো করে দেখাও বন্ধুদেরকে। এই দেখো পুরো হলুদ হয়ে এই গেছে। দেখো আমাদের গাছের আম কিন্তু পেকে গেছে, আর হিমসাগর আম। হ্যাঁ আর এক্ষুনি পড়েছে আম, যখন আঠা গলছে। হ্যাঁ এই দেখো আম, দুটোই পাকা। এইটা একটু ছোটটা কম পেকেছে, বড়টা ভালো পেকে গেছে, লাল হয়ে গেছে। তো জুই তো আমতলায় সারাদিন থাকে, সকালে দুটো পেয়েছিলাম। আর এখন থেকে তো আমরা সবাই আমতলায় থাকবো। আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই সব সময় আমরা আম গাছতলায় থাকবো, কারণ সব সময় আমাদের গাছটা এখন আম পড়বে। হ্যাঁ মশারির মধ্যে পড়বে তো মশারিটা ওয়াশ করার জন্য আমি চলে যাই। তা দুপুরে কিন্তু স্নান করা হয়ে গেছে, আর এখন একটু গেছিলাম পাটকাঠি আনতে, মানে রান্না করব তাই। আর মুখটার অবস্থা দেখো, মানে এত গরম পড়েছে কি বলবো। এখন গরমের তাপটা কিন্তু বেশি, আর এখন কিন্তু 3টের বেশি বেজে গেছে, তাই এই গরম। কারণ ধানের অনেক কাজ ছিল, আমি রান্না করতে পারিনি, তো এখন রান্নাটা করব। দুপুরের রান্নাই কিন্তু এখন হচ্ছে, সকালে যা ছিল আমরা সেটাই খেয়েছি। আর এখন চাল নিতে এসছে এই ঘরে। আর দেখো শুধু পাটকাঠি আনতে গিয়েছি, তাই মুখের অবস্থাটা এরকম। তো চলো, এই যে এখানে আমার গামলা আছে, চাল নিতে এসেছি, চালটা নিয়ে নিই। আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে চাল কিন্তু দেখো আমি নিয়ে নিয়েছি, আর এটা কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি, কারণ এখন কেউ নেই আমার এখানে যে ফোনটা ধরে দেবে, তো একা একাই করতে হচ্ছে, দেখো হাত দিয়ে করছে একা একা। তো চলো বেশি বগর বগর না করে এটা কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। যে আগের দিনকে পাঙাশ মাছ রাখা হয়েছিল, সেই পাঙাশ মাছ আছে, আর এখানে আছে টমেটো। তো পাঙাশ মাছের মশলা করব। এখানে দেখো আমি লঙ্কা, রসুন আর এখানে শিলে সব নিয়ে নিয়েছি। আর একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে কাঁঠালের ইঁচড়। দাঁড়াও মা কাটছে, তোমাদেরকে ডেকে নিয়ে আসি। তো
তো এখানে কিন্তু মা কাঁঠালের ইঁচড় কাটতে বসে গেছে, দেখো বটিটি পুরো আঠা আঠা হয়ে গেছে, আর এখানে কিছুটা কেটে রেখেছে, আর এই যে তেল নিয়ে বসেছে। তেল দিয়ে দিয়ে কাটলে হাতে আর অতটা আঠা লাগে না, ভালো সুন্দর কাটা হয়। তো মাছের ঝালের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল। শুকনো লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি। আর এদিকে দেখো গরম মশলা বাটবো বলে শিলে আমি গরম মশলা নিয়েও নিয়েছি। এখানে মা কিন্তু কাঁঠালের ইঁচড় কেটে ধুয়ে রেখে গেছে। আর এখানে এই যে আমার কড়া করে গরম হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে। তো এক্ষুনি এটা রান্না করব। তো দেখো এটা কিন্তু কাঁঠালের ইঁচড় রান্না হচ্ছে, আর জাল হচ্ছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো রান্না বান্না কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম পড়েছে দেখো, পুরো ভিজে যাচ্ছে রান্না করতে গিয়ে। তো এখানে এই যাচ্ছে মাছের ঝোল। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, মাছের ঝোলের দারুণ কালার হয়েছে। আর আছে এখানে আছে কাঁঠালের ইঁচড়। তো এটাতে কিন্তু চিংড়ি মাছ দেওয়া নেই, যেহেতু চিংড়ি মাছ ছিল না তো দিতে পারিনি। তো এটা কাঁঠালের ইঁচড়, এটা মাছের ঝোল, আর হাঁড়িতে ভাত আছে। তো পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট। আর মেন কথা হচ্ছে মানে ধানের কাজ হচ্ছে বাড়িতে অনেক, তো টাইম মতন রান্নাও করতে পারছি না, খেতেও পাচ্ছি না। আমি কিন্তু এখনও খাইনি। আর দুপুরে তো খাওয়া মিছি হয়ে গেছিলো, মানে খাইনি আমরা কেউ। দুপুরে রান্না এখন বিকাল হয়ে গেল, দেখো এখন কমপ্লিট হলো। তো সবাই একটু খাওয়া দাওয়া করবো, আর রেস্টেরও দরকার আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।